আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর খুব সকালে ঘুম থেকে উঠলে একটাই উপকার হয়, সকালের কাজগুলো খুব তাড়াহুড়া করেই করে নেওয়া যায়। আর বাবু তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠতে উঠতে আমার নাস্তাটাও বানানো হয়ে যাবে। আসলে খুব সকালে সকালের নাস্তাটা বানানো হয়ে গেলে অনেকটা সময়ই পাওয়া যায়, আর সেই সময়টাতে নিজের হাতের কাজগুলো করা যায়। আর আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম লালাটা রুটি আর মুরগির মাংস। আসলে বাসার কেউই ঘুম থেকে ওঠেনি, তো আমি সকাল সকাল নাস্তা বানিয়ে তারপরেই তো এখানে খেয়ে নিতেছিলাম। আসলে বাবু ওঠার পর আর সবাইকে খেতে দিয়ে আর সময়ই পাওয়া যাবে না। এই তো সকালের নাস্তা হওয়ার পর তারপর অনেকগুলো কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে এই যে এবারের বছরের প্রথম কাঁঠাল, আর আজকে ভাবলাম একটু কাঁঠাল খাই। আর এই কাঁঠালটা এত শক্ত ছিল উপরের চামড়াটা, মনে হচ্ছিল যে কাঁঠাল ভাঙছি না যুদ্ধ করছি। তো আমি একটু ছুরি দিয়ে উপরে একটু কেটে নিয়েছিলাম, কিন্তু কাঁঠালের ভেতরটা একদমই সাদা ছিল আর রগুলো বেশ মিষ্টি আর অনেক পেকে গিয়েছিল। অনেক অনেক কাঁঠাল তো থাকে এইরকমই অনেক শক্ত হয়, কিন্তু ভেতরের রোয়াগুলো পেকে যায়। আর এই রোয়াগুলো এত সুন্দর মিষ্টি ছিল। বছরের প্রথম কাঁঠাল খেলাম, কাঁঠালটা বেশ ভালো ছিল। ঘরে আসলে অনেকগুলো কাজই থাকে, সব কাজগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে আমার বাবাটা রেডি হয়ে গেছে, সে নামাজে যাবে। আজকে তো জুম্মার নামাজ, শুক্রবারের দিন নামাজ পড়ে ওদেরকে একটা জায়গায় যাবার কথা, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসবে। আর সেই ফাঁকে আমি যেহেতু বাসায় একা, তো আমার জন্য একটু রান্না বান্না করে নিতেছিলাম। আর আজকে রান্না করব শুটকি মাছ পুঁই শাক দিয়ে। আর শুটকিটাকে আমি প্রথমে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এতে করে শুটকিটা বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে আমি শাকটাকে একটু ধুয়ে নিলাম। পুঁই শাকের সঙ্গে চিংড়ি মাছ বা ছোটো মাছ যে কোনো শুটকি দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয়। তো যারা খাননি তারা একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। পুঁই শাকটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই আমি আগে থেকে দিয়েছিলাম। আর এখন শুটকিগুলোকে দিয়ে দেব। অল্প পানিতে শুটকিগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আর আমি একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপর সেদ্ধটা করে নেব, এতে করে রান্নাটা বেশ সুন্দর হয়। আর এই তো এদিকে আমার রান্নাটা কিন্তু হয়েও এসেছে। আমি একটু তেলে দেব, যেহেতু সব মশলা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আসলে শাকে তো তেমন কোনো মশলা লাগে না, আর সেজন্য আমি তো এখানে একটু কড়াইয়ের মধ্যে শাকটা না উঠিয়েই তেলে দিয়ে দিচ্ছি। আসলে আমরা মেয়েরা তো শুধু কাজ যে তাড়াতাড়ি করা যায় সেই ধান্দাই থাকে। তেলটা গরম হয়ে এসেছে, আর তারপর আমি এই যে পুঁই শাকটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর শুটকিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই তো আজকে শুধু শুটকি দিয়ে পুঁই শাকটাই রান্না করে নিলাম। আর এদিকেই তো আমি একটু পটলও ভাজি করে নিয়েছি। আর ভাজি ভর্তা এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।